হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাজ এ নিউ ব্লগ। আর আজকে উঠেছিলাম 8টার সময়, তারপর পুরনো বাড়ি গেছি। গোপালকে যেহেতু বাসন্তীতে বাড়িতে এখন রেখে আছি, এখন গোপাল বাড়িতেই থাকবে। বাড়িতে আমি রাখবো, হোস্টেলে নিয়ে যাব না, কারণ বাড়িতে মাও বললো আমাদের ছোঁয়াচটা পেরোলে মা বললো যে করে দিবে, তো মাই করবে। আমি যখন আসবো আমি করব, তো এখন থেকে গোপাল বাড়িতেই থাকবে যতদিন না মানে সেরকম কিছু হলে সেরকম আমি হোস্টেলে নিয়ে যাবো, অতটা হোস্টেলে আমি রাখবো না গোপালকে। তো এটা এটা আমি চেয়েছিলাম যে বাড়িতে আসবো, বাড়ি থেকে আমি ডিউটি যাব, আমাকে টিফিন বানিয়ে দেবে। আমার এরকম একটা অনেক দিনের ইচ্ছা ছিল, যখন আমি স্কুলে পড়ি তখন থেকে আমার খুব ইচ্ছা ছিল যে আমি অফিস যাব, আমাকে মা বলবে তোর ডিউটি আছে, কি টিফিন খাবি, টিফিন করে দেবো এরকম। আর যাই হোক, হোয়াট এভার, আজকে নাইট আছে, ফার্স্ট নাইট। এখন রুমেই আছি, নাচ প্র্যাকটিস করলাম। আর আমাদের আছে 3 তারিখে, মার্চের 3 তারিখে দেখলাম মনে হয়, সরি মার্চের 23 তারিখে আমাদের দোল উৎসবের যে বসন্ত উৎসব হয় গড়বেতার বিডিও অফিসের সামনে, আমাদের নিজেদের উৎসব নিজেদের স্কুল থেকে করায়, ওটার প্রোগ্রাম আছে। ওটার প্রোগ্রামও স্টার্ট হয়ে গেলে প্র্যাকটিসও হবে। তারপরে আমি 26 তারিখে আমাদের পরিক্রমা আছে, একটা বিষ্ণুপুর পরিক্রমা, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তারপর আছে 3 তারিখে সরস্বতী পুজো আছে আমাদের নাচের স্কুলে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর সরস্বতী পুজোতে আমি ডিউটিতে আমি ছুটি নিব না ভেবেছি সরস্বতী পুজোয়, তার বাদবাকি যে টাইমটা থাকবে সেই টাইমটা আমি ঘুরে নেবো। কারণ ছুটি আমি মার্চে আমাদের একটা বড় ট্রিপের প্ল্যান হচ্ছে, তো তখন আমি ছুটিটা নেব, এক্সচেঞ্জ করে ছুটি নিয়ে ম্যানেজ করে সেই ট্রিপে যাব। আর আমার বাবা দিদিভাই ওরা যাচ্ছে কুম্ভমেলা যেটা হচ্ছে 144 বছর পর, আগেও বলেছিলাম ভিডিওতে। তো ওটা তোমাদের সাথে যদি পারি দিদিভাইয়ের কাছ থেকে আমি কিছু কিছু ক্লিপ নিয়ে, ওখানে কি করছে ক্লিপ নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করবো, বাবা ওরা কোথায় গেছে কি করছে, যেহেতু আমি দেখতে পাচ্ছি না। তো এটাই, অনেকে আমার মতো ডিউটি যারা করো ছুটি পাচ্ছ না, তারা যেতে পারছো না, জানি না আর পরের জন্মে কি হবে। যাই হোক, তো এখন বসে আছি, মুড়ি টুড়ি খেলাম, পুরনো বাড়ি গেছিলাম, ওখানে জেঠিমারা চা বানিয়ে দিল, বৌদি একটু চা বানিয়ে দিল, খেলাম জাস্ট, আর কিছুই না। এখন কি করব ভাবছি, গল্পের বইটা একটু পড়বো। নাচ প্র্যাকটিস হলো আমার, যেহেতু 5 তারিখে প্রোগ্রাম আছে। আর আমাদের এখানে এত নেটের প্রবলেম, প্রচণ্ড নেটের প্রবলেম, নেট চলছে না। আমি মানে নাচটা আমি গান চালিয়ে আমি নেট থেকে চালিয়ে করতে পারছি না, তো এরপর দিন থেকে আমি ডাউনলোড করে নিব। আর কালকে হচ্ছে মণিদের বাড়ি একবার যেতে পারি, ছোটো মণিদের বাড়ি একবার যেতে পারি, তো তখন আমি ওটা শেয়ার করবো। আমি বিষ্ণুপুর আজকে চলে যাবো, একদম সে মঙ্গলবার দিনে আসবো, যেহেতু মঙ্গলবার দিনে আমার মর্নিং আছে। তো আমি 2টো নাইট, যেটা নাইট ডিউটি ফার্স্ট শুরু হয়, ফার্স্ট নাইট দিনে বাড়ি থেকে যাই ডিউটি, সেকেন্ড নাইটটা আমি ওখানেই থাকি। থার্ড মানে অফের দিন আমার যেহেতু নাচের ক্লাস থাকে, এর অফগুলো আমি পরের রোস্টারে আলাদা করে নিয়েছি যাতে আমি বাড়ি আসতে পারি অফগুলো। তো শনিবার আমার নাচের ক্লাস আছে, ওই জন্য আমি আসতে পারবো না, সার্টিফিকেট দেবে। আর তারপর রবিবারও আমার হবে না, সোমবারও আবার হবে না, একদম মঙ্গলবার দিনে বাড়ি আসবো। তো ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো আর আমার সাথে থেকো এইভাবে। তারা দুপুরে খাচ্ছি হলো সুজি আর কলাই সিদ্ধ, যেহেতু আমাদের ভাত এখন খেতে নেই। তো এখন আমি ডান্স প্র্যাকটিস করছিলাম, যেহেতু আমি হোস্টেলে থাকতে একদম ডান্স প্র্যাকটিস করতেই পারতাম না। তো বাড়িতে আসতে এটা আমার একটা সুবিধা হয়েছে যে আমি ডান্সটা টাইমেটা আমি প্র্যাকটিস করতে পারি। এখানেতে প্রচণ্ড আলো আছে আমার, ওই জন্য খুব ভালো লাগে। তো এখন এটা খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট করবো, যেহেতু নাইট ডিউটি, মানে নাইটে যেয়ে সমস্যা হয়ে যাবে। তারপর আমি ভাইকে ফোন করবো, ভাই আমাকে ওই মাইতাতে আমাদের বাজারে ছেড়ে দিয়ে আসবে। এখন উঠলাম, উঠে রেডি হলাম, চাটা খেলাম, ভাইকে বলেছিলাম ছাড়তে যাওয়ার কথা। ও মা আসছি, তাকাও। এ কি ভাই, তাকালো না, তাকাও, টাটা করে দাও। তো আমি আছি, নাইট আছে আজকে মিটিংও আছে বলছিল, মিটিংয়ে কি হয় দেখা যাক। আর এখানে এই যে ভাই আমাকে ছাড়তে যাচ্ছে, চলি যাচ্ছি ট্রেন ধরতে। এখানটা প্রচণ্ড ধুলো, একটা অটো গেল ধুলো খাই যাচ্ছে। তো এখন আমি ট্রেনটা ধরবো, তারপর নামবো, মিটিং আছে আজকে, দেখা যাক মিটিংয়ে কি বলে। আমি এখন আছি গড়বেতা স্টেশনে, আমার ট্রেন এখনও আধ ঘন্টা মতো লেট। তো জানি না, আমি 6:30টায় পৌঁছবো দেখাচ্ছি বিষ্ণুপুরে, তো জানি না কখন পৌঁছোই। আর আজকে মিটিং আছে 7টা থেকে, যে জয়েন করতে পারবো কি পারবো না আমি ভাবছি বসে বসে। ট্রেনটা প্রচণ্ড লেট ছিল, আর তোমার হচ্ছে এরপরে চার্জছি, টোটো পেয়েছি। আর তোমার হচ্ছে কী বলে, ওখানে হচ্ছে কি বলে আমাদেরকে 7টার মধ্যে মিটিংয়ে জয়েন করতে বলেছে। তো জানি না মিটিংটা আমি জয়েন হতে পারবো কিনা, কারণ 7টার খুব তাড়াতাড়ি কাছেই বাজে। আর বর্ষা একটা গোলাপ নিতে বলেছিল, জানি না কেন, ওর জন্য একটা গোলাপ নিলাম ওখানে। মিটিংয়ে একদম ঠিক অন টাইমে ঢুকেছে, পুরো 7টা। তো এখানটা পরিষ্কার করে দিয়েছে, আমি এসে 2-3 দিন হলো দেখলাম
তো এখানটা পরিষ্কার যাও করেছে হোস্টেলটা। তো এখন ডিউটি আছে, অ্যাপ্রন পরেই যাচ্ছি যেহেতু ড্রেসটা কাচা নেই। আর বাড়ি থেকে এরপর ভাবছি ওই অ্যাপ্রনটা তো রেখে আসবো, ব্যাগে একটা অ্যাপ্রন নিয়ে আসবো যখন ডিউটিতে আসবো, কারণ ডিউটির টাইমে ট্রেন এক একটা টাইমে লেট থাকে, এতটা এসি ডিউটি জয়েন করতে হয় ওই জন্য। তো নাইট ডিউটিতে যাচ্ছি, তো তোমাদের সাথে কালকে আবার সকালে দেখা হচ্ছে। টাটা।